গরিব ঘরের রাজপুত্র চ্যাপ্টার 10 এটা 7 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। এই 7 ঘন্টার মধ্যে কতজন মানুষ দেখছে জানেন? 1.8 মিলিয়ন, মানে 18 লক্ষ মানুষ 7 ঘন্টার মধ্যেই এই নাটকটা দেখে ফেলেছে। যখন গরিব ঘরের রাজপুত্র চ্যাপ্টার 1 আপলোড করা হয় তখন তো মানুষ এটা এমনভাবে দেখা শুরু করছে, মানে 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, মানে 10 মিলিয়ন হতে হতে এখন 27 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গেছে, মনে হয় 28 মিলিয়ন হয়ে যাবে। তারপরে তারা চিন্তা করলো যে এটা মানুষ এত পারফরমেন্স দিতেছে, এটা মানুষ দর্শক এত পছন্দ করতেছে, তাহলে আমরা চ্যাপ্টার 2 বাই করি। তখন এটার দ্বিতীয় পর্ব বাই করছে। দ্বিতীয় পর্ব 14-15 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তারপরে চিন্তা করলো যে না, এটা তো ভালো পারফরমেন্স পাইতেছে, এমনকি ভালো মানুষ দর্শক পছন্দ করতেছে, তাহলে আমরা তৃতীয় পর্ব ছাড়ি। তখন তারা তৃতীয় পর্ব ছাড়ছে, এটাও 13 মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে। তখন চতুর্থ পর্ব ছাড়া হয়েছে, এটাও 8 মিলিয়ন 9 মিলিয়নের মতো। পঞ্চম, এটাও 7 মিলিয়ন 8 মিলিয়নের মতো। ষষ্ঠম, অষ্টম, তারপরে মনে করেন যে 9 পর্ব, এখন মনে করেন যে 10। 10টা মাত্র আজকে আপলোড করা হয়েছে, যেটা 8 ঘন্টা মানে 7 ঘন্টার মধ্যেই ভিউ হয়ে গেছে কত? 1.8 মিলিয়ন। তাহলে এই নাটকটার মধ্যে মানুষ এমন কি পাইছে যে এই নাটকটা দেখার জন্য মানুষ মানে অপেক্ষায় থাকে, যে ছাড়ার সাথে সাথেই দেখে ফেলে। এটা প্রথম অন্য একটা চ্যানেলে 2 পর্ব ছাড়া হয়েছে, তারপরে যে একজন জনপ্রিয় যে স্কুল গ্যাংয়ের নির্মাতা, তিনি আর্থিক সজীব, তিনি তারপরে মনে নাটকটা এটাকে যেভাবে কইরা তারপরে তাগরে দিয়া সে তার একটা ব্লগ করতো একটা চ্যানেলের মধ্যে, তখন সেই নাটকটা ছাড়া শুরু করে। তো 10 মিলিয়ন 8 মিলিয়ন 9 মিলিয়ন এই বা কইরা ভিউ হইতেছে। মানে নাটকটা দেখার জন্য মানুষ এতই পাগল পারা যে ছাড়ার সাথে সাথে ভিউ হয়ে যায়। তো 1 2 3 4 করতে করতে 10 পর্যন্ত করছে। 10 নাম্বার পর্ব তো আজকে ছাড়ছে। এখন তারা শুরু করে দিয়েছে স্কুল গ্যাংয়ের মতো প্রতি সোমবার মঙ্গলবার মনে হয় যে এরকম মানে নাটক আসবে, প্রতি সপ্তাহে 2 পর্ব না 1 পর্ব আসবে। মানে এটা যেহেতু দর্শক এত পছন্দ করতেছে, এত ভিউ হইতেছে, এই জন্যেই কিন্তু তারা মনে করেন যে একের পর এক পর্ব আনতেছে, মানুষ দেখতেছে, তারা তো তাদের ইনকাম হইতে আছে।